আমার ভাইয়েরা, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে দিন প্রচারের কাজে ব্যস্ত আছে। আবু জেহেল একটা মানুষের মালমাত্তা দিয়ে টাকা পয়সা দেয় না। কয়েকজনকে বলল, আবু জেহেলের কাছে আমি টাকা পাবো, টাকা কি আদায় করে দিতে পারবে? সকলে দেখালো, ওই আলামিন মুহাম্মাদের কাছে যাও, তোমার টাকা পয়সা আদায় করে দেবে। আল্লাহ নবী দিন প্রচারের কাজে ব্যস্ত আছে। আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি টাকা পয়সা, আবু জেহেল মালমাত্তা নিয়ে টাকা পয়সা দেয় না, আপনি কি আদায় করে দিতে পারবেন? বলে, হ্যাঁ, অবশ্যই আদায় করে দেব। ওই মানুষটাকে নিয়ে আবু জেহেলের বাড়ি লক করে, আবু জেহেল দর খোল, দর খোল। আবু জেহেল ঘরের দরজা খুলে দিল। বলে, এই ব্যক্তি কি তোমার কাছে টাকা পাবে? বলে, হ্যাঁ। বলে, এক্ষুনি টাকা পয়সা তুমি আদায় করে দাও, ওর টাকাটা দিয়ে দাও। আল্লাহ নবী যখন গিয়েছেন আবু জেহেলের বাড়ি, ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে। ভয়ঙ্কর করতে গা হাত পা ঠক ঠক করে কাঁপে আবু জেহেলের। আবু জেহেল আল্লাহ নবীর কাছে হাত জোর করে বলে, মুহাম্মদ, তোমার কথা শুনে আমি এসেছি, টাকা পয়সা তো আনিনি, আমি বাড়ি গিয়ে এক্ষুনি এনে দিচ্ছি। এখন তামাশা দেখবে বলে আবু জেহেলের দলবল এসে হাজির হয়েছে, মুহাম্মদকে কেমন করে অপমান করে। আমার ভাইয়ানেরা, আবু জেহেল বাড়ি থেকে সুর করে টাকা এনে দিল। আল্লাহ নবী বললেন, ও ভাই, তুমি কি তোমার টাকা ঠিক ঠিক পেয়েছো? বলে, হ্যাঁ। বলে, তুমিও চলে যাও, আমিও চলে যাই। আল্লাহ নবী চলে যাওয়ার পরে আবু জেহেলের কাছে তার চালারা এসে বলল, তুমি তো আমাদের পিছনে বলো মুহাম্মদকে এই করব সেই করব, কিছুই তো বলো না। মুহাম্মাদের কাছে যেভাবে করো জোড়ে, তুমি হাত জোড় করে আমাদের লাত যা হগলের সামনে তো ওইরূপ নত হও না। ব্যাপারটাকে কিছুই তো বললে না। আবু জেহেল বলে, আবু জেহেল বলতে থাকে, মুহাম্মদ একা আসেনি, মুহাম্মাদের দুই কান্দে সাপ, দুটো সাপ। আর ভালো লাগে নবীর দরুদ সালাম, কেন এত ভালো লাগে আমার প্যারা নবীর নাম, কেন এত ভালো লাগে আমার নূরে নবীর নাম, আর ভালো লাগে নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, কেন এত ভালো লাগে আমার প্যারা নবীর নাম, কেন এত ভালো লাগে আমার নূরে নবীর নাম, আর ভালো লাগে নবীর দরুদ সালাম, আর ভালো লাগে নবীর দরুদ সালাম, আর ভালো লাগে নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যেটা ধরে খুতবা দিতেন রাসূল আকরাম যেটা ধরে খুতবা দিতেন রাসূল আকরাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাশাআল্লাহ পবিত্র রবিউল আউয়াল চাঁদের এক গুরুত্বপূর্ণ রজনীতে দক্ষিণ মদ্রাবুস সিদ্দিকিয়া জামে মসজিদ কমিটির পরিচালনায় গ্রামবাসীর সহযোগিতায় যে নবী দিবসের জলসা তার স্বল্প সময়ের মধ্যে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। নবীজি ৪৫০০ মুজিজা ছিল, তার মধ্যে দুটো একটা টুকটাক বলতে বলতে সময় শেষ হয়ে যাবে। আমার ভাইয়ানেরা, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে দিন প্রচারের কাজে ব্যস্ত আছে। আবু জেহেল একটা মানুষের মালমাত্তা দিয়ে টাকা পয়সা দেয় না। কয়েকজনকে বলল, আবু জেহেলের কাছে আমি টাকা পাবো, টাকা কি আদায় করে দিতে পারবে? সকলে দেখালো ওই আলামিন মুহাম্মাদের কাছে যাও, তোমার টাকা পয়সা আদায় করে দেবে। আল্লাহ নবী দিন প্রচারের কাজে ব্যস্ত আছে। আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি টাকা পয়সা, আবু জেহেল মালমাত্তা নিয়ে টাকা পয়সা দেয় না, আপনি কি আদায় করে দিতে পারবেন? বলে, হ্যাঁ অবশ্যই আদায় করে দেব। ওই মানুষটাকে নিয়ে আবু জেহেলের বাড়ি লক করে, আবু জেহেল দরখল দরখল। আবু জেহেল ঘরের দরজা খুলে দিল। বলে, এই ব্যক্তি কি তোমার কাছে টাকা পাবে? বলে, হ্যাঁ। বলে, এক্ষুনি টাকা পয়সা তুমি আদায় করে দাও, ওর টাকাটা দিয়ে দাও। আল্লাহ নবী যখন গিয়েছেন আবু জেহেলের বাড়ি, ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে। ভয়ঙ্কর করতে গা হাত পা ঠক ঠক করে কাঁপে আবু জেহেলের। আবু জেহেল আল্লাহ নবীর কাছে হাত জোর করে বলে, মুহাম্মদ, তোমার কথা শুনে আমি এসেছি, টাকা পয়সা তো আনিনি, আমি বাড়ি গিয়ে এক্ষুনি এনে দিচ্ছি। এখন তামাশা দেখবে বলে আবু জেহেলের দলবল এসে হাজির হয়েছে, মুহাম্মদকে কেমন করে অপমান করে। আমার ভাইয়ানেরা, আবু জেহেল বাড়ি থেকে সুর করে টাকা এনে দিল। আল্লাহ নবী বললেন, ও ভাই, তুমি কি তোমার টাকা ঠিক ঠিক পেয়েছো? বলে, হ্যাঁ। বলে, তুমিও চলে যাও, আমিও চলে যাই। আল্লাহ নবী চলে যাওয়ার পরে আবু জেহেলের কাছে তার চালারে এসে বলল, তুমি তো আমাদের পিছনে বলো মুহাম্মদকে এই করব সেই করব, কিছুই তো বলো না। মুহাম্মাদের কাছে যেভাবে করো জোড়ে, তুমি হাত জোড় করে আমাদের লাত যা হগলের সামনে তো ওইরূপ নত হও না। ব্যাপারটাকে কিছুই তো বললে না। আবু জেহেল বলে, আবু জেহেল বলতে থাকে, মুহাম্মদ একা আসেনি, মুহাম্মাদের দুই কান্দে সাপ, দুটো সাপ দুই কান্দে। তা একটা সাপ মাথার উপরে
আর একটা পায়ের কাছে বলে, আবু জেহেল বল বল, টাকা দেবে না সাপের পেটে যাবি? যদি টাকা না দিতাম ওই সাপ দুটো আমাকে খেয়ে ফেলতো। এখন তোমরাই বলো, আমি সাপের পেটে যাব না টাকা দেবো? বলছে না, তুমি বেঁচে থাকো। ঠিকই করো সবাই। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আবু জেহেল যুক্তি করল, মুহাম্মদকে দাওয়াত করে আনা লাগবে। ওই দাওয়াত করে ওইখানে কুয়া খুঁড়ে ওর উপরে লতা পাতা বিছিয়ে ওর উপরে বিছানা সুন্দর করে বসার জায়গা করে দেবো। মুহাম্মদকে দাওয়াত করে ওইখানে আনবো, মাটি তো পাবে না, ওই গর্তর মধ্যে পড়ে যাবে। আমরা চতুর্দিক থেকে এসে মাটি চাপা দিয়ে হত্যা করে দেব। আবু জেহেলের তরফ থেকে একজনা গেল। আল্লাহ নবী তখন দিন প্রচার করছে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গিয়ে বলল, তোমার চাচা আবু জেহেলের শরীরটা খুব খারাপ, যদি জীবিত মুখ দেখতে যাও তাড়াতাড়ি চলে এসো। আল্লাহ নবী বললেন, তোমরা যাও, আমি তোমাদের পরে আসি। লোকগুলো চলে গেল। আল্লাহ নবী দাওয়াত করবে বলে দাওয়াত করে নিয়ে গিয়েছে। আবু জেহেল চিন্তা ভাবনা করলো, মুহাম্মদকে এই কুয়ায় পড়বে। কুয়াটা কত বড়, কত লম্বা, কত গভীর, কত চওড়া একটু দেখার আছে। দেখতে দেখতে পা হড়কে স্লিপ খেয়ে নিজের গর্ত খোঁড়ায় নিজেই পড়ে গেছে। মানুষজন চেষ্টা করে দড়ি জোড়া দিতে দিতে আবু জেহেলকে তোলার চেষ্টা করলো, কেউ তো তুলতে ফেলল না। অবশেষে আল্লাহ নবী একটু পরে এসে দূর থেকে লক্ষ্য করলেন আবু জেহেলের বাড়ির চারিপাশে লোকজন। আল্লাহ নবী বললেন, না আবু জেহেল কি মারা গেল নাকি? কাছে গিয়ে দেখলেন আবু জেহেল নিজেই কুয়ায় নিজেই পড়ে গেছে। বলে, মুহাম্মদ তুমি একবার যদি আমাকে তোলো, আমরা ঈমানের কলেমা পড়ে নেব, একবার আমাকে তোলো। আল্লাহ নবীর নূরানি হাত বাড়িয়ে দিলেন। হাত বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আবু জেহেলের হাতের সাথে হাত ঠেকে গেল। আবু জেহেলকে উপরে তুলে দিল। উপরে তুলে আবু জেহেল অট্ট হাসি দিয়ে বলল, মুহাম্মদ পৃথিবীতে অনেক জাদুকর দেখেছি, তোমার মতো তো জাদুকর আর দেখি নাই। কেউ আমাকে তুলতে পারলো না, আর তুমি এই হাত বাড়ালে আর আমি উঠে আসলাম। ভাইয়ানেরা, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য থেকেও তারা দেখতে পায় না, কারণ খতামাল্লাহু আলা কুলুবিহিম, ওদের অন্তরে মোহর মেরে দিয়েছে। ওয়ালা সামিহিম, ভালো জিনিসও থেকেও দেখে না, ওদের চোখ পর্দা পড়ে গেছে। ওয়ালা আবসারিহিম, কানেও তালা ধরেছে, ভালো জিনিস ওদের কানে ঢোকে না। গিশাওয়াতু লাহু আযাবুন আযীম, কি দুনিয়ার শাস্তি তো আছে, কিয়ামতের ময়দানে অশেষ আযাবের ব্যবস্থা করা আছে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিনকার ঘটনা। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বন জঙ্গল দিয়ে হেঁটে যায়। হঠাৎ করে থমকে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে আপনি কেন থমকে দাঁড়িয়ে গেলেন? বলে, আমি মুহাম্মদ দয়ার নবী রাহমাতাল লিল আলামিন অন্ত চোখে দেখতে পাচ্ছি এইখানে দুটো কবর আছে, দুটো কবরে ভীষণ আযাব হচ্ছে। আমি রাহমাতুল লিল আলামিন, আমি দয়ার নবী ফেলে যাই কেমন করে? তোমরা এক কাজ করো, খরমা খেজুরের ডাল ভেঙে আনো, ওই কবরে পুঁতে দেওয়া হবে।
ওই কবরে পুঁতে দেওয়া হবে। সাহাবীরা বললেন, কবরে খরমা খেজুরের ডাল পুঁতে কি ফায়দা আছে? বলে ফায়দা একটাই, ওই গাছ আল্লাহ থেকে রাজগার করে। এ যতক্ষণ ওই গাছ জীবিত থাকবে জেকে রাজগার করবে, এর কবরের আযাব একটু হালকা করা হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তা তো বললাম, কোন কাজের জন্য এদের কবরে আযাব হচ্ছে? বলে একজনা পেশাব থেকে ঠিক মতো পাক পবিত্র থাকতো না, একটি কারণ। আর একটা কারণ হলো এর কথা ওর লাগিয়ে ঝগড়া বাঁধিয়ে দিত, লাগান ভাগান করত, এই জন্য এদের কবরে ভীষণ আযাব হচ্ছে। এই রোগ আমাদের মধ্যে আছে না নেই? আমার ভাই জানেরা, আল্লাহ নবী তিন দুনিয়ার বর্ষা হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলের কাছে 400 বার কলেমার দাওয়াত নিয়ে গিয়েছে। 400 বার আবু জেহেল প্রত্যাখ্যান করেছে। 400 বার কলেমার দাওয়াত নিয়ে গেলেন। একদিনকার ঘটনা, আল্লাহ নবী দিন ফজরের কাজে ব্যস্ত আছেন। এমন সময় আল্লাহ নবীর কাছে খবর আসলো, তোমার মহব্বতের চাচা আবু তালিব যে সে মৃত্যুর জাকান্দানি শুরু হয়েছে, মৃত্যুর আগে তোমাকে একবার দেখতে চেয়েছে। চাচা আবু তালেবের কথা যখন বললেন, আল্লাহ নবীর মনটা ভারাক্রান্ত হয়ে গেল। দ্রুত গতিতে চাচা আবু তালেবের বাড়ির দিকে রওনা দিলেন। দূর থেকে দেখতে পেলেন আবু তালেবের বাড়ির চারিপাশে অনেক মানুষের কোলাহল। আল্লাহ নবী মনে মনে ভাবলেন, আমার চাচার কি মৃত্যু হয়ে গেল নাকি? আল্লাহ নবী দূর থেকে দৌড় ভিড় ঠেলে আবু তালেবের পায়ের কাছে দাঁড়ালেন। তার মৃত্যুর যন্ত্রণা দেখে জাকান্দানি থেকে আল্লাহ নবী খুব ভারাক্রান্ত হয়ে গেলেন। বলে, চাচা যান, আপনি আমার অভিভাবক, আমার দাদা মারা যাওয়ার পরে ছেলের মতো আপনি আমাকে লালন পালন করেছেন, মহব্বতের কোনো ত্রুটি করেননি। কাফেরদের অত্যাচার থেকে আমাকে ঢাল স্বরূপ আপনি বাঁচিয়েছিলেন। তবে অন্তিম সময়ে আমার একটা কথা কি রাখবেন চাচা যান? কি বলতে এসেছো ভাই, বলো। বলে, কথাটা অন্য কিছু নয়, আপনি লাতের পুজো করেন, হজ্জার করেন, মানাতের করেন, বিশ্বাস করেন চাচা যান ও আপনাকে মুক্তি দিতে পারবে না। একটিবার আমার হাতে পড়ে না ওই ইমানের কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু তালেব এক হাই নিঃশ্বাস কেসে বললেন, ভাইপো, কথাটা বলছো ঠিকই, কিন্তু বাপ দাদারা একটা ধর্ম করিয়া আসতেছে, ও আমার ছেড়ে আসতে মন চায় না। তবে তোমার কাজ চালিয়ে যাও, আমি চাচা আবু তালেব যতক্ষণ বেঁচে আছি তোমাকে সাহায্য করার চেষ্টা করব। এই কথাবার্তা বলার কিছুক্ষণ পরে চাচা আবু তালেবের প্রাণ পাখি উড়ে গেল, মৃত্যু হয়ে গেল। কয়েকজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যুর সময় আপনার চাচার কিন্তু মুখ নড়তে দেখেছি। আমাদের বিশ্বাস হয়তো ইমানের কলেমাও পড়লেও পড়তে পারে। আল্লাহ নবী বললেন, আমি দেখিনি। আল্লাহ নবী কি করবে একটু দ্বিধাগ্রস্তর মধ্যে আছে। একটু পরে চিন্তা ভাবনা করলেন, আমার চাচা জীবন দশায় যা উপকার করেছেন বলতে পারবো না, তবে অন্তিম সময়ে করণীয় কাজ হলো আমার চাচার জন্য একটু দোয়া করা। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা ইমানের কলেমা পড়ার নসিব হয়নি, অতএব আপনি আপনার চাচার জন্য হাত তুলে দোয়া করার দরকার নেই।
একবার কেন 70 বার যদি তোমার চাচার জন্য দোয়া মাগফিরাত করো, ও দোয়া কোনো মতে কবুল করা হবে না। আল্লাহ নবী ব্যতীত হৃদয়ে হাত তোলার পরিকল্পনা ছেড়ে দিলেন। চাচা আবু তালেবের জন্য কোনোদিন আর তিনি দোয়া করেননি। সত্য হলো ঈমান হালাতে মৃত্যু হলে তার জন্য দোয়া কার্যকর হবে। আর যদি ঈমান হারা হয়ে দুনিয়াতে কেউ মৃত্যুবরণ করে, তার জন্য যেসব কাজ করা হবে সব বেকার। আমার ভাইয়েরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা ছিলেন হযরত ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জামানায় প্রথম কন্ট্রোলের ব্যবস্থা করা হয়েছিল। তিনি প্রথম কন্ট্রোল চালু করেছিলেন। অসহায় গরিব অসহায় মানুষ যাতে না খেয়ে মরে যায়, তাই তিনি কন্ট্রোলের বরাদ্দ করেছিলেন। এখন যেমন আমরা কন্ট্রোলে মাল পাই, ওই সিস্টেম। সর্বপ্রথম কন্ট্রোল দেওয়া চালু করেছিলেন ফারুক আযম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একটা বুড়িমা কন্ট্রোলের মাল নিয়ে চলে যাচ্ছে, যেতে যেতে বুড়ি মানুষ হোঁচট খেয়ে পড়ে গিয়েছে। কেরাসিন নিয়ে যাচ্ছিলেন, কেরাসিন তার মাটিতে পড়ে গিয়েছে। ভাবনা করলেন বাইতুল ফানে ডেকে আসলাম, অনেক মালমাত্তা মজুদ আছে, যদি কেরাসিন না নিয়ে যায় দোকানে থাকতে হবে। যাই, ফারুক আযম ওমর ফারুক খুব দয়াশীল মানুষ, তার কাছে যায়। বুড়িমা গুটি গুটি পায়ে গিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি বুড়িমা, তুমি কি কন্ট্রোলের মাল পাওনি? হ্যাঁ পেয়েছি, তবে আমি যাচ্ছিলাম, যেতে যেতে বুড়ি মানুষ হোঁচট খেয়ে আমার সেই কেরাসিন পড়ে গিয়েছে। এখন যদি কেরাসিন না নিয়ে যাই, রাত্রে অন্ধকারে আমাকে থাকতে হবে, আমাকে একটু কেরাসিন দেওয়া হোক। বলো বুড়িমা, বাইতুল ফান্ডে অনেক মাল আছে, এ মাল মাত্রা তো আমার না, এই 5 জনের হকের জিনিস, একজনের হক মেরে আপনাকে তো মাল দিতে আমি পারি না। তবে এক কাজ করো, আমি একটা চিঠি লিখে দিচ্ছি, এই চিঠিখানা যেখানে কেরাসিন পড়ে গিয়েছে ওইখানে রেখে দেবে, কেরাসিন ডালা খুলে ওইখানে বসিয়ে দেবে, দেখতে পাবে কেরাসিন তোমার ব্যারেলে চলে আসবে। তবে দুটো তোমাকে সতর্ক করে দিলাম, এই চিঠিতে কি লেখা আছে কাউকে জিজ্ঞাসা করা যাবে না, আর চিঠি মাস প্রতিষ্ঠানে খোলাও যাবে না। যাও। বুড়িমা চলে গিয়েছে। ওই চিঠিটা রাখার পরে ব্যারেল খুলে রেখে দিয়েছে, ব্যারেলে কেরাসিন চলে এসেছে। সব বিশ্বাস জিনিস মাটি খেয়ে নিলে কিন্তু জিনিস কোনোদিন ফেরত আসে না। বুড়িমা খুব খুশি হয়ে গেছে, বিরাট খুশি যে কেরাসিন মাটিতে পড়ে গিয়েছে, ব্যারেলে চলে এসেছে। বুড়িমা আবার চলে গিয়েছে ফারুক আযম ওমর ফারুকের দরবারে। কি বুড়িমা, তুমি কি কেরাসিন পাওনি? বলে হ্যাঁ পেয়েছি, তবে একটি আমার জানার বিষয়, চিঠিতে আপনি কি লিখে দিয়েছিলেন? বলে চিঠিতে আমি লিখে দিয়েছিলাম একটি কথা, জমিনের মাটি, তুমি যদি বুড়িমার আজকে কেরাসিন তেল না ফেরত দাও, আগামী কাল থেকে যত বেনামাজি মরবে তোমার বুকে দাফন করা হবে। মাটি বেনামাজি মাটি দিতে দেবে না বলে যে জিনিস ফিরে আসে না, কেরাসিন মাটি ফেরত দিয়েছে। শুধু জানাজা পড়তে আসবা আর খাটিয়া লাগবে, তাই ওই দিনকে আসবা।
আমার ভাই জানেনা, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক চাচা ছিলেন, নাম তার আবু লাহাব। সে আল্লাহ নবীর সাথে পরম দুশমনী করেছে। আবু লাহাবের বেঈমান হালাতে মৃত্যু হওয়ার পরে তার ভাই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের মধ্যে স্বপ্নে কথাবার্তা হচ্ছে। গো আমার ভাইজান, একবার বলুন, মৃত্যুর পরে আপনি মৃত্যুর পরে কেমন হালাতে আছেন? কবরে, কবরের খবরটা আপনার কি? আবু লাহাব কবর থেকে জবাব দিল, ভাই আব্বাস রে, কবরে আমি ভীষণ আযাবের মধ্যে গ্রেফতার হইয়াছি। কবরখানা আমার জাহান্নামের আগুনে পরিপূর্ণ হয়ে গিয়েছে। তবে একটি খুশির সংবাদ, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সোমবারে আমার কবরের আযাব একটু হালকা করে দেয়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমার ভাইজান, একবার বলুন কোন ভালো কাজের ওসিলায় তোমার কবরের আযাব একটু হালকা করা হলো? আমার জীবনে তো কোনো ভালো কাজ দেখি না। বলে, যেদিনকে ছিল 12ই রবিউল আউয়াল তারিখ সোমবার, আমার কাছে এক মেয়ে ছেলে কাজকর্ম করত, নাম তার সুহাইবিয়া। সে আমার দাসী ছিল। সে একদিন দৌড়ে এসে বলল, মনিব রে, আজকে তোকে আমি খুশির সংবাদ শোনাতে এসেছি। আবু লাহাব বলল, কি সংবাদ? বলে, তোমার ভাতুর পুত্র আব্দুল্লাহ, সে আজ দুনিয়ায় বেঁচে নাই। তার স্ত্রী আমিনার গর্ভে একটা পুত্র সন্তান হয়েছে। রোজ তার ঘরের পাশে আসি, আর ঘরখানা অন্ধকার থেকে আজকে যখন সকালবেলা ভোরবেলা ছিলাম, শোবে সাদেকের সময় দেখতে পেলাম মা মিনার ঘরটা আলোয় উদ্ভাসিত হয়ে গেছে। আমি মনে মনে ভাবলাম, মা মিনা এত আলো পেল কোথায়? রোজ তো তার ঘরটা অন্ধকার দেখে। আমি ঘরের কাছে গিয়ে দেখলাম মা মিনা ছোট্ট একটা পুত্র সন্তান নিয়ে বসে আছে। ওই পুত্র সন্তানের এত নুরানি জ্যোতি, এত নুরানি জ্যোতি, ওই চেহারায় সমস্ত ঘরখানা আলোয় উদ্ভাসিত হয়ে গেছে। আমি তাকে কোলেও নিলাম, চুমু দিলাম, এবং তা মা মিনার কোলে আমি ফিরত নিলাম। সেই ভাতুর পুত্র আব্দুল্লাহর স্ত্রীর গর্ভে, আমিনার গর্ভে একটা পুত্র সন্তান হয়েছে। এই সংবাদটা আমি দিতে এসেছি। আবু লাহাব এত খুশি হয়ে গেল। দাসী সুহাইবিয়ার দিকে ইশারা করে বললেন, ওরে আমার দাসীনে, কি সংবাদ তুই আমাকে শোনালে? কি বলে তোকে পুরস্কার দেব? কি বলে তোকে সন্তুষ্ট করব? এই শাহাদাত আমল করা ইশারা করে বলে দিয়েছিলাম। ওরে আমার দাসীরে, কি সংবাদ শোনালি? কি পুরস্কার তোকে আমি দেব? যাবে, যা যা যা, আজকের আমার দাসত্ব থেকে তোকে আমি মুক্ত করে দিলাম, মুক্ত করে দিলাম। এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি এত খুশি হয়ে, আমার প্রতি দয়া হক করে, স্নেহ করে, করুণা করে, ihsan করে প্রত্যেক সোমবারে আমার কবরের আযাব একটু হালকা করে দেয়। আল্লাহ নবীর সম্মানে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখনই আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমার বন্ধুবর হাফেজ সাইফুদ্দিন সাহেব। বেশি রায় তো হবে না, সময়ের দিকে লক্ষ্য রেখে আমরা মসজিদে চলে আসি। দুনিয়ার সমস্ত সদা একটি নামে ধরা,
ও নামেতে জোড়াই রে ভাই সকল দুঃখ জ্বালা। দুনিয়ার সমস্ত সৌদা একটি নামে ধরা, ও নামেতে জোড়াই রে ভাই সকল দুঃখ জ্বালা। একটি নামে আত্মহারা সর্বন্তরা ধরা, ভক্ত ডাকে আদর করে তবে কামলিয়া। আল্লাহ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুধী গ্রামবাসী ভাইরা, আপনারা সকলেই অবগত আছেন যে মসজিদে নবী দিবস হচ্ছে। যারা মাইকের আওয়াজ পাচ্ছেন, বাড়ি যদি কাজ না থাকে আপনারা মসজিদে চলে আসুন। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন হাফেজ সাইফুদ্দিন সাহেব, যিনি জুম্মার নামাজ পড়ান, জুম্মার ইমাম। তার ওয়াজ নসিহত, মূল্যবান ওয়াজ নসিহত আপনারা শুনতে থাকুন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা